বন্ধুরা তোমাদের সাথে এরকমই ঘটতে থাকে, তোমাদের ভিডিও তোমরা আপলোড দিয়ে যাচ্ছ কিন্তু কোনো রকমই তোমরা ভিউজ পাচ্ছ না, বা যেইটুকু ভিউজ পাচ্ছ সেই 30টা 40টা, তারপরে ভিউজটা স্টপ হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো রকমই ভিউজটা আসছে না। তো এবার থেকে তুমি নিজের কোনো একটা ভিডিও থ্রুতে তুমি আরেকটা ভিডিওকে তুমি প্রমোট করাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলেছি, তুমি নিজের ভিডিও নিজেই প্রমোট করাতে পারবে। কোনো বড় ক্রিয়েটরের হাতে পায়ে ধরতে হবে না যে আমার ভিডিওটাকে একটু প্রমোট করে দাও, আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দাও। তোমার নিজের ভিডিও দ্বারা যত খুশি ভিডিও তুমি প্রমোট করাতে পারবে। কিভাবে প্রমোট করাবে বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, এবং তোমাদের ভিডিওগুলোকে কিভাবে তোমরা বুস্ট করিয়ে তোমাদের ভিডিওতে আবার ভিউজ নিয়ে আসতে পারবে সেটাও আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি এখানে হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি। দেখো, এখানে হোয়াইট স্টুডিও আমি ওপেন করছি। ওপেন করতে করতে এখানে আমি যদি কন্টেন্ট সেকশনে আমি চলে যাই, দেখো এখানে কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর এখানে ভিউয়ালে ক্লিক করছি। ভিউয়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটা কত ভিউজ হয়েছে। এটা 1500, এটা 1400, এটা 1600, এটা 1600। যেহেতু চ্যানেলে বেশি একটা সাবস্ক্রাইবার নেই বা সেরকম ভাবে ভিউজ আসে না, এরকমই নর্মালি ভিউজ আসে। তো যেই সব ভিডিওতে একটু কম ভিউজ আসে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন ধরো এই যেটা 640টা ভিউজ এসছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটাই কয়টা ভিউজ এসছে, দেখো 640টা ভিউজ এসছে। সমস্ত কিছু কিন্তু এখানে ডাউন রয়েছে, দেখতে পাচ্ছ এটা 10 নাম্বার র্যাঙ্কিং রয়েছে। ভিউজ দেখতে পাচ্ছ 640টা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও একদম ডাউন রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও একদম ডাউন রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত ভিডিওগুলোকে আমাকে কি করতে হবে, বুস্ট করতে হবে। তো তোমাদেরও সেম এরকমই প্রবলেমটা আসে, বা কারোর গ্রিন সিগন্যাল থাকলেও সেই ভিডিওটা আর এগোয় না, 200টা বা 300টা ভিউজ আসে, এরপরে কিন্তু আর ভিউজটাকে কিন্তু আর এগোয় না, সেখানে কিন্তু স্টপ হয়ে থাকে। তাহলে এখান থেকে তোমরা বেরোবে কি করে, সেই ভিডিওটাকে তোমরা বুস্ট করবে কি করে? তো তার জন্য তোমাদেরকে আমি কিছু প্রসেস তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং কিভাবে তোমাদের নিজেদের ভিডিওকে তোমরা নিজেরাই বুস্ট করবে, কিভাবে প্রমোট করবে, সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো দেখানো যাক। তো দেখো, এখানে ভিডিও পারফরমেন্স এখানে আমি ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর এবার এখান থেকে সবার প্রথমে এখান থেকে তোমাকে দেখতে হবে। দেখো এখান থেকে দেখো এটা রিয়েল টাইম ভিউজ, মানে 48 ঘন্টা এখানে কত ভিউজ হয়েছে। দেখো 48 ঘন্টা এখানে 1 ভিউজ হয়েছে, তাও সাজেস্টেড ভিডিও থেকে হয়েছে, চ্যানেল পেজ থেকে হয়েছে, এটা কিন্তু সার্চে যায়নি, ঠিক আছে। তারপর দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকেও এখানে কিন্তু ভিউজটা হয়নি। তো দেখো এখানে যদি আমি রিচে যাই, দেখো রিচে যাওয়ার পর এখানে 14,000 ইমপ্রেশন দিয়েছে। তো ইমপ্রেশন দেখতে পাচ্ছি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদমই ভালো নেই। তারপরে দেখো এখান থেকে আমি যদি যাই, দেখো ইউটিউব সার্চ টার্মস, এই ইউটিউব সার্চ টার্মসে কি রয়েছে এখানে দেখো, ইউটিউব সার্চ টার্মসের মধ্যে এখানে কি রয়েছে সেটা তোমাকে এখান থেকে দেখতে হবে। ইউটিউব সার্চ টার্মসের মধ্যে দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, বেঙ্গলি সিরিয়াল, তারপরে এখানে অন্য মানে কিছু রয়েছে, অন্য কিছু লিখে এখানে ওকে সার্চ করেছে, তবেই আমার এই ভিডিওগুলোতে ভিউজটা এসছে। যে কজনে দেখুক, 500 জন দেখুক বা 600 জন দেখুক, আমার তোমাকে দেখতে হবে যে মানে কি লিখে পরে আমার এই ভিডিওতে মানুষ এসেছে, কোন সোর্সে মানুষ এসেছে। যে কয়জনে আসুক, 10 জন আসুক বা 20 জন আসুক বা 30 জন আসুক, তারা কি ওয়ার্ড লেখার পর আমার এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে। দেখো একজন কন্টেন্ট মনিটাইজেশন লিখেছে, সেটা লেখার পর আমার এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে, একদম পারফেক্ট লিখেছে, কারণ এটা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমার ভিডিওটা ছিল। তারপর এখানে সেকেন্ডে কি আছে, বেঙ্গলি সিরিয়াল চিরদিনই তুমি যে আমার, এটার সাথে কোনো সম্পর্ক নেই, তাও এটা লেখার পর আমার এই ভিডিওটা পেয়েছি। তারপর আরেকটা কি আছে, চিরসখা টুডে এপিসোড, এই দুটো কিন্তু একদমই আলাদা। তারপরও আমাকে কি করতে হবে, এইগুলো আমাকে দিতে হবে। তো কিভাবে আমাকে দিতে হবে, তো সবার প্রথমে ইউটিউব সার্চ টার্মস এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখো ক্লিক করার পর এখানে দেখো আরো এখানে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল कैसे নিকালে বা এরকম দিয়েছে, তো এটা ঠিক আছে। তারপরে এফবি কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে এইগুলো লিখে কিন্তু সার্চ করেছে। তো এখানে দেখো অনেকগুলো রয়েছে যে আমার কন্টেন্টের সাথে মিল আছে, আবার অনেকগুলো রয়েছে আমার কন্টেন্টের সাথে মিল নেই। তো যেগুলো মিল রয়েছে সেগুলো আমাকে কাজে লাগাতে হবে, যেগুলো মিল নেই সেগুলোকেও আমাকে কাজে লাগাতে হবে। যেহেতু মানুষ এগুলো লিখে সার্চ করে আমার ভিডিওটা দেখেছে, যেহেতু এই সোর্সে আমার ভিডিওতে ভিউজটা এসেছে, তো এই জন্য কি করতে, আমাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো দেখো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব।
দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। ওকে, স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি চলে যাব কোথায়, এবার আমি চলে যাব এখানটায়, একদম চলে আসবো এই যে কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা এই যে অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো এই অ্যাপ্লিকেশনে আমি চলে যাব, যাওয়ার পর এখানে প্লাস আইকন এই নিউতে আমি ক্লিক করব, অনলি দিস টাইম এখানে আমি ক্লিক করব। তো দেখো এখানে ক্লিক করার পর যেই স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই স্ক্রিনশটটাকে এখান থেকে একটু ক্রপ করে নেব। দেখো এখান থেকে আমি একটু ক্রপ করে নেব। দেখো এভাবে আমি ক্রপ করে দিলাম। এবার এখানে আমি টিকে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এটা ক্রপ হয়ে গেল। এবার আমি এটাকে কপি করে নিলাম, এভাবে আমি কপি করে নিলাম জাস্ট। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার আমাকে কি করতে হবে, সেই কন্টেন্টটাই দেখো যেই কন্টেন্ট আমি ভিউজটা পাইনি সেই কন্টেন্টটা আমাকে চলে আসতে হবে। এবার আসার পর এবার আমাকে কি করতে হবে, এই পেন্সিল আইকনে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে ডেসক্রিপশনে, এই ডেসক্রিপশনের মধ্যে আমাকে আসতে হবে। আসার পর এবার এখানে আমাকে কি করতে হবে, এখানে এই জায়গাটা আমাকে পেস্ট করে দিতে হবে। দেখো যেগুলো আমি সার্চ করে যেগুলো কপি করেছিলাম, দেখো সার্চ টার্মস থেকে যেগুলো কপি করেছিলাম সমস্ত কিছু দেখো এখানে চলে এসছে। তো এগুলো আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো যাতে এগুলো আমি কেন পেস্ট করলাম, যাতে এগুলো কিওয়ার্ডে, এই কিওয়ার্ডের সাজেস্টে যাতে আরো বেশি পরিমাণে এগুলোর সার্চে যাতে বেশি পরিমাণে যায় ভিডিওটা, এগুলোর দ্বারা যাতে সার্চ করে করে মানুষ বেশি পরিমাণে এই ভিডিওটা যাতে দেখে। ঠিক আছে, মানে এই ভিডিওটা যাতে সার্চে চলে যায়, সেই কারণে আমি এই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি। তো এই করে তোমাদের ভিডিওগুলোকে তোমরা বুস্ট করাতে পারবে। তারপর এখানে সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, এই হলো বুস্টের কাজ, এইভাবে তোমরা বুস্ট করাতে পারবে। ঠিক আছে, এবার পরবর্তী কাজ হলো তোমরা তোমাদের ভিডিওকে কিভাবে প্রমোট করাবে। তোমাদের নিজেদের ভিডিওর মধ্যে তোমরা নিজেদের ভিডিওকে কিভাবে প্রমোট করাতে পারবে, দুটো মাধ্যম রয়েছে। তো সেটা কি, সেটা হচ্ছে দেখো যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে তুমি চলে আসবে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম, সার্চ বার এখানে studio.youtube.com লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে লগ ইন অপশন, এখানে লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। দেখো লগ ইন অপশনে আমি ক্লিক করে দিলাম। ওকে, লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবার দেখো সিরিয়াল বাই সিরিয়াল তোমরা একটু নোটিস করো। তো দেখো এখানে এই যে এটাকে একটু আমি জুম করে দেখাচ্ছি, এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই দেখো কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। এই কন্টেন্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার কোন কন্টেন্টের দ্বারা তুমি প্রমোট করাতে চাইছো, তো সেই কন্টেন্টটা তুমি বেছে নেবে। ধরো এখানে তুমি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট, ধরো এই কন্টেন্টের দ্বারা তুমি প্রমোট করাবে, তো ধরো এই কন্টেন্টটা তুমি বেছে নেবে। তো এই কন্টেন্টের উপর আমি ক্লিক করলাম। ওকে, কন্টেন্টের উপরে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে রয়েছে ইন্ড স্ক্রিন, এখানে রয়েছে আই কার্ডস। ঠিক আছে, এই দুটো দ্বারা তুমি কিন্তু প্রমোট করাতে পারবে। তো এই ইন্ড স্ক্রিন দ্বারা কিভাবে প্রমোট করাবে, দেখো এই ইন্ড স্ক্রিনের মধ্যে আমি ক্লিক করছি। ইন্ড স্ক্রিনের দ্বারা ইন্ড স্ক্রিনে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ আমার অটোমেটিক কিন্তু আমি যখন ভিডিও আপলোড করি দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা যখন মানে এন্ডের সময় হবে, মানে ভিডিওটা যখন শেষ মুহূর্ত হবে তখন কিন্তু শেষ মুহূর্তে আমার এইখানে দুটো ভিডিও কিন্তু এখানে রয়েছে। এই দুটো ভিডিও কিন্তু অডিয়েন্স দেখতে পাবে। এবার যে কেউ এই ভিডিওটার মধ্যে যদি ক্লিক করে, ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে যদি ক্লিক করে তাহলে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে, বা যদি কেউ এই ভিডিওটার মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমরা এখান থেকে ইন্ড স্ক্রিন সেট করতে পারো। তো এখান থেকে ধরো এটাকে আমি কি করব, ডিলিট করে দেবো। ঠিক আছে, ধরো এটাকে আমি এখান থেকে ডিলিট করলাম, এটাকে এখান থেকে আমি ডিলিট করলাম। এবার আমি তোমাদেরকে একদম নতুন ভাবে দেখাবো। এখান থেকে এটাকে আমি ছোট করে দিচ্ছি, একদম আমি তোমাদেরকে নতুন ভাবে দেখাবো যে কিভাবে তোমরা এখান থেকে সেট করবে। দেখো এখানে আমি ইন্ড স্ক্রিনে আমি ক্লিক করছি। ইন্ড স্ক্রিনে ক্লিক করার পরে এবার এখানে অনেক এলিমেন্টস রয়েছে, এখান থেকে তুমি এলিমেন্টস গুলো নিতে পারো, বা এখান থেকে আমার সাজানো রয়েছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে তুমি টাচ করবে, এখানে অটোমেটিক ভিডিও বসে গেছে, এর উপরে টাচ করলে, টাচ করার পর তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো ভিডিও এখান থেকে নিতে পারবে। তো তার জন্য তুমি এখান থেকে যে ভিডিও বলে অপশন রয়েছে, এই ভিডিও এখানে এই ভিডিও অপশনে তুমি ক্লিক করবে। এই ভিডিও অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পারবে যে তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসবে, বা তুমি এখানে সার্চ করেও তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে, এখানে তুমি সার্চ করেও লিখতে পারো। তো দেখো এখান থেকে ধরো আমি এই ভিডিওটা আমি লিখলাম, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ এখানে এই ভিডিওটা বসে গেল। তারপরে এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে বেস্ট অফ ভিউয়ার্স। এবার এখানে অটোমেটিক মানে ভিউয়ার্সের পছন্দ হিসাবে একটা ভিডিও এখানে অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, এটা আমি করে রাখি বেস্ট অফ ভিউয়ার্স, মানে ভিউয়ার্সের পছন্দ অনুযায়ী কিন্তু ইউটিউব এখানে বসিয়ে দেবে। এবার তুমি চাইলে এখানে তোমার পছন্দ অনুযায়ী একটা ভিডিও এখানে দিতে পারো, যেমন এখানে লেখা রয়েছে চুজ স্পেসিফিক ভিডিও। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি এখানে ক্লিক করো,
এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে যে এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও তুমি নিতে পারছো। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি নিতে পারছো। এখানে ভিডিওতে আমি ক্লিক করছি, দেখো ভিডিওতে আমি ক্লিক করছি, এখান থেকে ধরো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এখানে দুটো ভিডিও আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এবার এখানে আমি কি করব, সেভ অপশন আমি ক্লিক করে দেবো। দেখো এই যে এইভাবে তোমাদেরকে এন্ড স্ক্রিন লাগাতে হবে। তাহলে এন্ড স্ক্রিন দিলে কি হবে, ভিডিওর শেষে তুমি দুটো ভিডিও সেট করতে পারো, তিনটে ভিডিও সেট করতে পারো, চারটে ভিডিও সেট করতে পারো। এবার সেখান থেকে যার যেই ভিডিওটা পছন্দ হবে অডিয়েন্সের, সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা সে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে একটা ভিডিও থ্রুতে অডিয়েন্স কিন্তু আরেকটা ভিডিওতে প্রবেশ করতে পারছে, আরেকটা ভিডিওতে ভিউজ বাড়িয়ে দিতে পারছে। তারপরে এখানে রয়েছে কি, এখানে রয়েছে আই কার্ডস। এই আই কার্ডস এর ভূমিকা কি, দেখো এই আই কার্ডসে যখন আমি ক্লিক করব, দেখো এখানে এই যে দাগটা রয়েছে না, এই দাগটাকে তুমি সরিয়ে যে কোনো জায়গায় তুমি কি করতে আই কার্ডস দিতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে ইউটিউব শর্টস নিউ আপডেট, এই যে এখানটায় এই যে দেখতে পাচ্ছ উপরে একটা লেখা রয়েছে, এরকম তোমার ভিডিওর ওপর দিয়ে, এই যে ভিডিওর ওপর দিয়ে এরকম একটা লেখা আসবে, মানে আমাদের টাইটেলটা আসবে, ভিডিও টাইটেলটা। সেই টাইটেলের মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে তুমি আই কার্ড দিতে পারো। দেখো এই দাগটাকে আমি সরাচ্ছি, এই দাগটাকে এখানে রেখে এবার আমি এখানে কি করব, এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করে এবার এখানে ভিডিও অপশানে আমি ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করে এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরো এখান থেকে সিলেক্ট করবো। এই ভিডিওটা টাইটেলটা এই জায়গাটায় শো করবে। ঠিক আছে, এই জায়গাটা এই পোর্শনটাই এই ভিডিওটা কিন্তু শো করবে। তারপরে দেখো এই যে টাইটেলটা কিন্তু এই জায়গাটায় চলে আসলো। দেখো মাত্র দুটি ভিডিও দিয়ে কিভাবে মনিটাইজেশন অন করলাম বা এরকম কিছু একটা দিয়েছি, সেটা কিন্তু এই যে টাইটেলটা আসলো, এই টাইটেলের মধ্যে যে ক্লিক করলে কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে দেখো এখানে আরেকটা আমি আই কার্ড দিয়েছি, এই যে এখানে এই লম্বা দাগটাকে এখানে দাঁড় করিয়েছি, এই লম্বা দাগটাকে এখানে দাঁড় করিয়ে এবার এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। লম্বা দাগটাকে তুমি যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড় করিয়ে যদি ভিডিও সেট করো তাহলে সেই জায়গাটাই কিন্তু তোমার ওই টাইটেলটা আসবে। ঠিক আছে, তো এখানে প্লাস আইকনে আমি ক্লিক করছি, এবার ভিডিও অপশানে ক্লিক করছি। দেখো ভিডিও অপশানে ক্লিক করে এবার এখান থেকে আরেকটা ভিডিও আমি সেট করলাম। দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটা ভিডিও আমার সেট হলো। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আরেকটা ভিডিও সেট হয়ে গেলো, এই যে সুখবর মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার পূরণ। তারপরে দেখো এখান থেকে আরেকটা এই যে দাগটাকে দেখতে পাচ্ছ আমি এখানে সেট করলাম। এবার এখানে আরেকটা টাইটেল আসবে, এই জায়গাটায় যে ক্লিক করবে সে কিন্তু আরেকটা ভিডিওতে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, তো এবার আবারও প্লাস আইকনে ক্লিক করলাম, আবারও ভিডিও অপশানে ক্লিক করব। দেখো আবারও ভিডিও অপশানে ক্লিক করব, ভিডিও অপশানে ক্লিক করে এই যে এখানে ভিডিও অপশানে ক্লিক করে একটা ভিডিও আমি সেট করে নিয়েছি, এই যে ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ। ঠিক আছে, তো এবার আমি কি করব, এবার এখানে আমি সেভ অপশানে আমি ক্লিক করে দেবো। দেখো এখান থেকে আমি সেভ অপশানে আমি ক্লিক করে দিয়েছি। তো এভাবে তুমি কি ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই কার্ড লাগিয়ে তোমাদের ভিডিওকে তুমি প্রমোট করাতে পারবে। তোমার নিজের ভিডিও দিয়েই তুমি নিজের ভিডিওগুলোকে প্রমোট করাতে পারছো। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করাবে, সাথে তোমাদের নিজের ভিডিওকে নিজেরাই তোমরা কিভাবে প্রমোট করাবে। আশা করি যে ভিডিওটা অনেকটাই তোমাদের কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।